সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচ্য বিষয় এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার লেকচার 1। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি এর আগের একটা ক্লাস আপলোড করছিলাম। সেটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথের 7 নম্বর চ্যাপ্টারের যে ধারার চ্যাপ্টারটা ছিল সেটা আপনারা প্রত্যেকে আগে করে নেবেন। আপনাদের যাদের হায়ার ম্যাথ নাই বা যারা যারা আপনারা আর্টসের স্টুডেন্ট, তারাও কিন্তু হায়ার ম্যাথ চ্যাপ্টারটা করে নেবেন। কেননা ওখানে আমি যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে ধারা সম্পর্কে আমি আলোচনা করছিলাম, যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। ওই ব্যাপারটাই আসলে ওখানে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ বলে কোনো কথা নাই। আসলে একটা ধারা তো ধারাই, এটা জেনারেল ম্যাথের জন্য সত্য, হায়ার ম্যাথের জন্য সত্য। এই জন্য আপনারা প্রত্যেকেই এসএসসি হায়ার ম্যাথের 7 নম্বর চ্যাপ্টার লেকচার 1 এবং 2, হায়ার ম্যাথের লেকচার 1 এবং 2 আপনারা এই চ্যাপ্টারটা করবেন। তাহলে ওখান থেকে একটা ধারা সমান্তর না গুণোত্তর সেটা বুঝতে পারবেন, গুণোত্তর ধারার সমষ্টি আপনারা বুঝতে পারবেন। তারপর আসলে আমরা আজকের যে ব্যাপারটা সেটা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করব। প্রত্যেকে আমি বলতেছি আপনারা ওই ক্লাসটা আগে করবেন, না হলে এখানে অতটা কিছু বুঝতে পারবেন না। তো আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে সমান্তর ধারার পথ ও সমষ্টি নির্ণয়। আমি ওই আলোচনাটায় কিন্তু পথ নির্ণয় করে শেখাইছিলাম। তারপরে আমি আজকে আবার লিখছি যে পদ এবং সমষ্টি নির্ণয়। তারপর আমি আবারও শেখাবো আপনাদের যে পদ কেমন নির্ণয় করতেছে, সমষ্টি কেমন নির্ণয় করা হয় আর কি। তো প্রথমে পদ নির্ণয়, সেটা কেমনে? 3, 6, 9, 12 এটা একটা সমান্তর ধারা। এর আগে আমি বলছিলাম কেন সমান্তর ধারা। এটা যে এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, বিয়োগ করে করে মান যদি একই হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সমান্তর ধারা। কি করে করে? বিয়োগ করে করে যদি মান একই আসে তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে এটা হচ্ছে প্রথম পদ a = 3, এটা হচ্ছে প্রথম পদ a = কিন্তু 3। এরপর ডি, ডি এর মান হচ্ছে যে পদটা নিব আমরা ওই পদটা মাইনাস তার আগের পদটা, 6 - 3। আবার যে পদটা নিব তার আগের পদটা বিয়োগ, তা হচ্ছে 9 - 6, 12 - 9। তা প্রত্যেক মুহূর্তে দেখেন আপনারা 6 - 3, 9 - 6, 12 - 9, এই প্রত্যেক মুহূর্তে আপনাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 3। তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের একটা সমান্তর ধারা। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তাই সমান্তর ধারা কি? আসলে সমান্তর ধারা হচ্ছে এটাই, এই পদটা বিয়োগ এটা, এই পদটা বিয়োগ এটা, এই পদটা বিয়োগ এটা, প্রত্যেক মুহূর্তে যদি মানটা একই আসে সেটা হচ্ছে আমাদের কি? সমান্তর ধারা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এ হচ্ছে আমাদের প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। আপনারা লিখতে পারেন যে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, আর এটা হচ্ছে সাধারণ অন্তর। এটা হচ্ছে সাধারণ অন্তর, যে প্রত্যেক মুহূর্তে বিয়োগফলটা একই। তো এরপর আপনার আসেন, এটা হচ্ছে 1 নম্বর পদ, এটা হচ্ছে 2 নম্বর পদ, এটা হচ্ছে 3 নম্বর পদ, এটা হচ্ছে 4 নম্বর পদ। তাহলে এরপর কত নম্বর পদ হতে পারে? 5 নম্বর পদ হতে পারে। তাহলে এখানে কত বৃদ্ধি পেল? 3 থেকে হয়েছে 6, 6 থেকে হয়েছে 9, 9 থেকে হয়েছে 12, 12 থেকে কত হবে? তার মানে এখানে অবশ্যই এখানে আমাদের হয়ে যাবে 15, অবশ্যই 15 হবে। অবশ্যই আমাদের এখানে কত হবে? 15 হবে কিন্তু। তারপরে দেখেন আমরা তো মুখে হিসাব করলাম যে আমাদের 1 2 3 4 5, 5 নম্বর পদটা হবে কত? 15, যেহেতু একই ধারাবাহিক ভাবে আগাচ্ছে। 3 এর পর 6, 6 এর পর 9, 9 এর পর 12, 12 এর পর হবে 15। এটা নরমালি আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমরা সূত্র দিয়ে যদি আমরা বুঝতে চাই যে কেমন করে আমাদের 15 আসতেছে, তারপরে দেখেন আসলে সমান্তর ধারার পদ নির্ণয়ের সূত্র, n তম পদ নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র, যে আমাদের পদ নির্ণয়ের সূত্র n তম বা পদ নির্ণয়ের সূত্র যেটা বলে দেখেন a + n - 1 * d। এটা হচ্ছে আমাদের কি? সমান্তর ধারার ক্ষেত্রে পদ নির্ণয়ের সূত্র a + n - 1 * d। এখানে বলা হয়েছে কি প্রথম পদ প্রথম পদেই, এর কোনো চেঞ্জ নেই। সাধারণ অন্তর সাধারণ অন্তরে, এরও কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা? n এর মানটা। n বলতে কি বোঝায়? n বলতে আমরা এটাকে বলতে পারি যে n = কত? 0 1 2 3, এটা চলতেই থাকবে আর কি। যদি 1 নম্বর পদ হয়, যে 1 নম্বর পদ নির্ণয় করো, তাহলে এখানে কত বসাই দিব? আমরা 1 বসাই দিব, a এবং d আগেরটাই। যদি আমাদের বলা হয় যে 2 নম্বর পদটা কত, তাহলে n এর মান এখানে কত বসাবো? আমি 2 বসাবো, a এবং d আগের যা ছিল তাই। 4 নম্বর যদি বলা হয় n এর মান এখানে 4 বসাবো,
এ এবং ডি আগে যা মান ছিল তাই বসাবো। এরপর যদি বলা হয় যে 5 নম্বর পদ কত, তো এন এর মান এখানে 5 বসাবো, এ এবং ডি আগের মানগুলো বসাবো। যদি বলা হয় 6 নম্বর পদ, তাহলে এন এর মান 6 বসাবো, এ এবং ডি আগের যে মানগুলো সেগুলো বসাবো। তো আসি আমরা একটা প্রমাণ করে দেখি যে আসলে এইভাবে যে আমরা বললাম যে 3 6 9 12, 12 পর হয়ে যাচ্ছে 15, তাহলে 5 নম্বর পদটা হয়ে গেছে 15। তাহলে কি করবো এখন আমরা? তাহলে এই এন এর জায়গায় বসাবো কত, আমরা 5 বসাবো, এ আর ডি আমাদের কত, ওই আগের মানটা থাকবে। তাহলে আমরা আসি এখানে যে 5তম পদ। তা 5তম পদ হচ্ছে কত আমাদের, তাহলে এ কিন্তু আমাদের কি, এ হচ্ছে আগেরটাই প্লাস, তো এন এর জায়গায় কত হবে 5 মাইনাস 1, আর আমাদের ডি এর মান কত হবে 3 হবে, কিন্তু আমাদের ডি এর মান আমাদের 3। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে দেখেন আপনি ক্যালকুলেশন করে দেখেন, এখানে হচ্ছে 3 5 মাইনাস 1, এটা হচ্ছে 4 গুণিত 3, তাহলে কত হচ্ছে 3 প্লাস 12, এখানে হচ্ছে কত 15। আপনারা এই ভুলটা করবেন না যে 3 আর 4 আগে আবার যোগ করা যাবে না, কেননা আগে আমাদের গুণের কাজ করতে হবে। এখানে 3 আর 4 7, তাহলে 3 সাথে 21 হয়ে যাইতো, কিন্তু কিন্তু আমাদের এটা হবে না, কারণ আমাদের আগে গুণের কাজ করতে হবে। আমরা অনেক ছোট ক্লাসে পড়ে আসছিলাম বটমাস নামে একটা সূত্র, সেই সূত্র অনুসারে আসলে আমাদের এটা করতে হবে। এখানে হচ্ছে 3 এর 12, এই 12 12 আর 3 15। তো দেখেন আমরা মুখে হিসাব করতে পারলাম যে আসলে এখানে হবে কি, কত 15 হবে। এরপর আমরা দেখেন যে সূত্র দিয়েও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এখানে হয়ে গেছে কত 15 হয়ে গেছে। কিন্তু আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনারা যদি 4 নম্বর পদটা 12 কে প্রমাণ করতে চান যে 4 নম্বর পদটা 12, আসলে কি এই সূত্র দিয়ে হবে? কেন হবে না, অবশ্যই হবে। যে n = যদি 4 হয়, তাহলে দেখেন আপনারা এর মান 3, n এর মান কত 4 মাইনাস 1, এখানে d এর মান 3, তাহলে হচ্ছে কত 3 প্লাস এখানে 3 গুণিত 3, তাহলে হচ্ছে 3 প্লাস 3 3 9, তাহলে হচ্ছে কত 12। দেখেন যে আপনার মিলে গেছে, n = 4 হলে, মানে 4 নম্বর পদ এটা, n = 4 হলে আমাদের 12 মিলে গেছে। এভাবে যদি আপনাদের বলা যে 100 নম্বর পদ কত, এভাবে গেলে তাহলে এখানে বসাবেন কত 100 বসাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা কেমন করে পদটা নির্ণয় করব, অবশ্যই বুঝতে পারছেন। এরপর আসি আমরা এই পদটার একটা সমষ্টি নির্ণয় করি। এর আগে আমি এসএসসি হায়ার ম্যাথ লেকচার 2 নম্বরে গুণোত্তর ধারার সমষ্টিটা আলোচনা করছিলাম, আপনারা ওখান থেকে গুণোত্তর ধারার সমষ্টিটা একটু পড়বেন। তারপরে এখানে আমি আলোচনা করব, আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন দেখেন এইভাবে যে আসছে আমাদের, আসলে সমষ্টি ব্যাপারটা কি, সমষ্টি ব্যাপারটা হচ্ছে এটাই যে 3 6 9 12, এটা হচ্ছে কত 15। এই যে এইভাবে যে আসছে, এখন যদি বলা হয় যে টোটালি দুইটা পদের সমষ্টি কত, বা টোটালি তিনটা পদের সমষ্টি কত, টোটালি চারটা পদের সমষ্টি কত, টোটালি পাঁচটা পদের সমষ্টি কত, তো যদি আমাদের ছোট হয় যে দুইটা পদের সমষ্টি কত, আপনারা বলে দিতে পারবেন যে 3 আর 6 তো হয়ে যায় 9। যদি বলা হয় যে তিনটা পদের সমষ্টি কত, 3 আর 6 9, 9 9 18, হিসাব করে মুখে হিসাব করে বলে দেওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের যদি বলা হয় যে 100টি পদের সমষ্টি কত, তখন তো অবশ্যই আমাদের কি সূত্র একটু ব্যবহার করতে হবে। তা আমাদের সমষ্টি নির্ণয় সূত্র n তম পদের সমষ্টি নির্ণয়। তাহলে n পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের কি n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র। যে n এর মান যত হবে, মনে করতে 5টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই n এর মান 5, 6টা পদের n এর মান হচ্ছে কত 6, এভাবে আমাদের বসাইতে হবে আর কি। আর a এবং d কি, ওই a এবং d হচ্ছে আগের যে a এবং d, সেই a এবং d এ কিন্তু জাস্ট আমাদের সূত্রটা শুধু এটা লিখতে হচ্ছে। তারপর দেখেন যে এখানে কত হচ্ছে n এর মান হচ্ছে, আমরা সাপোজ n এর মান যদি ধরি যে 3, যে তিনটা পদের সমষ্টি কত, এই তিনটা পদের সমষ্টি কত, তা আমরা মুখেই জানি যে 18 হচ্ছে। কিন্তু এই টোটাল তিনটা পদ যদি আমরা যোগ করি 18 হচ্ছে। তো এখন আমরা সূত্র দিয়ে দেখবো যে আসলে আমাদের কি মিলতেছে কিনা। তো আপনারা আসেন, তো এখানে কত হচ্ছে n = 3, তা হচ্ছে 3/2, 2 গুণিত এর মান কত হচ্ছে 3 প্লাস এখানে 3 মাইনাস 1 ইনটু 3। দেখেন এখানে হচ্ছে n এর মান 3, আর তিনটা পদ যেহেতু আমরা যোগ করতে চাইছি 1 2 3টা পদ, তো n এর মান 3 ভাগ 2 সূত্রে 2 গুণিত a হচ্ছে কি, a হচ্ছে 1 নাম্বার পদ, 1 নাম্বার পদ দেখেন যে 3, এখানে হচ্ছে 3 কোন 3 3 নাম্বার পদ, যে এই যে n তো আমাদের 3 আর -1 সূত্রে এখানে কত d এর মান, কিন্তু আমাদের 3, কেন না 6 - 9 9 - 6 12 - 9 15 - 12, এটা বিয়োগ করলে আমাদের কত হয় 3 হয়ে যায়। তো এরপর দেখেন আপনারা 3/2, এখানে কত হচ্ছে আমাদের 3 দুগুণে 6 প্লাস এখানে 3 থেকে একবার দিলে 2 প্লাস 3, কত হচ্ছে আমাদের এখানে 3/2, এখানে হচ্ছে কত
3 দুগুণা 6, 6 6 12, এটা কাটলে হয়ে যায় 6, তাহলে হচ্ছে কত 3 6 18, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন আপনারা যদি নরমালিও যোগ করেন তারপরে কিন্তু 18 হবে, নরমালি যোগ করলেও কিন্তু আমাদের 18 হবে, আবার এই সূত্রের মাধ্যমে করলেও কিন্তু আমাদের হয়ে গেল কত 18 হইলো। অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এগুলো মিলবে, আমরা মুখে যে হিসাবটা করতে পারতেছি জাস্ট শুধু আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। এই সূত্র দেওয়ার কারণটা কি, আপনাদের যদি বলা হয় এইভাবে যে 50টি পদের সমষ্টি কত, তখন তো আপনি 50টা পদ লিখে এভাবে তো যোগ করতে পারবেন না, তখন আপনার জন্য একটা টাফ হয়ে যাবে আর কি। এই জন্যই কিন্তু এই সূত্রটা ইউজ করা আর কি। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে। এরপর যে ব্যাপারটা আমি একটু আরেকটা অঙ্ক করানোর চেষ্টা করতেছি, আপনারা একটু লক্ষ্য করবেন। দেখেন আপনি একটু অঙ্কটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে কি আমি কি বুঝাইতে চাচ্ছি। দেখেন এটা মানে সেটা, এটা মানে সেটা। তা আমরা নরমালি আগে প্রথমে যে ব্যাপারটা জানি, a ইজ ইকুয়াল টু আমরা কত জানি, a ইজ ইকুয়াল টু আমরা কত জানি 16, তা d ইজ ইকুয়াল টু কত জানি, আসলে এটা তো d আমরা নরমালি বুঝতে পারতেছি, এদের ভিতরে পার্থক্য কত 4। এখন আপনারা বলেন এখানে আমি কি বলছিলাম, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, খুবই সাবধান, এখানে আসলে 4 পার্থক্য না, 4 পার্থক্য না, কত পার্থক্য বিয়োগ করে দেখতে হবে আপনাকে। 12 মাইনাস 16, তার কত পার্থক্য হচ্ছে আপনার, 12 মাইনাস 16 পার্থক্য কত হচ্ছে আপনার, আসলে এটা -4 পার্থক্য হচ্ছে। এরপর আপনার এটা বিয়োগ করে দেখেন 4 মাইনাস 12 পার্থক্য কত হচ্ছে আপনার, -4 পার্থক্য হচ্ছে। তার মানে এই ব্যাপারটা অনেকজনই কিন্তু ভুল করে আসলে, যে আসলে দেখেই বলে দেয় যে আসলে এর ভিতর পার্থক্য হচ্ছে 4, কিন্তু আসলে কি পার্থক্য 4 না -4, কোনটা, এইখান থেকে এখানে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, খুবই সাবধানতা অবলম্বন করবেন এই অঙ্কের ক্ষেত্রে। দেখেই বলে দিবেন যে আসলে পার্থক্য 4, আপনি যখন ডি এর মান 4 বসাবেন তখন আপনার অঙ্কটা সম্পূর্ণটাই ভুল হয়ে গেল আর কি। কেননা ডি এর মান হচ্ছে কত -4, 12 থেকে 16 বাদ দিতে হবে। আর এই ব্যাপারটা আমি বারবার লক করে দেই যাতে আপনাদের ভুল না হয়, যে এই দ্বিতীয় পদ মানে যে পদটা নেবেন ওই পদ মাইনাস তার আগের পদ, যে পদটা নেবেন তার আগের পদটা বিয়োগ করতে হবে। তাহলে দেখেন তো 12 থেকে 16 বাদ দিলে, 12 থেকে 16 বাদ দিলে হচ্ছে -4, আবার 8 থেকে আপনার 12 বাদ দিলে হচ্ছে কত -4। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর বাকি যে ব্যাপারগুলা যদি বলা হয় আপনাদের এর পরের পদটা কত, এর পরের পদটা তো আমাদের কত 1 2 3 4, 4 নম্বর পদ, তাহলে 4 4 করে কমে গেল, যেহেতু কমে গেছে তাহলে পরের পদটা অবশ্যই 4 হওয়ার কথা, 4 হবে। আমরা মুখে হিসাব করতে পারতেছি আসলে 4 হবে। তাহলে আমরা আসি যে 4 নম্বর পদটা যে 4 বার হলো, একটু সমস্ত পদ নির্ণয়ের সূত্র দিয়ে আমরা করে দেখাই। তাহলে আমরা পদ নির্ণয়ের সূত্র তো আমরা জানি, তাহলে সেটা কি পদ নির্ণয়ের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d, সেটা তো আমরা জানি। তাহলে কত হচ্ছে এর মান কত 16 প্লাস n এর মান কত 4 নাম্বার পদ, এখানে 4 মাইনাস 1, d এর মান কত, এখানে একটা জিনিস দেখেন এটা টোটালি আমি ভুল লিখছি, আপনারা দেখেন তো কোথায় ভুল লিখছি, আসলে এখানে কিন্তু আমি ভুল লিখছি, ভুলটা হচ্ছে এই জায়গায় যে আসলে এইভাবে কখনো -4 দিবেন না আপনারা, যখন d এর মান এখানে মাইনাস মানটা আসবে কখনোই আপনারা এইভাবে মাইনাস দিবেন না, এটা একটা ভুলের জায়গা, এখানে অনেক জনকারই ভুল হয়ে থাকে আর কি। এটা কেমনে দিবেন, এটা হচ্ছে আমাদের -4 আকারে থাকবে, যখন আপনি নরমালি -4 দিবেন তখন আসলে এটার সাথে মাইনাস আকারে হয়ে গেল, তখন তার গুণ আকারে হইল না, কারণ এইখানে তো n-1 এর সাথে d টা গুণ আছে, কিন্তু আপনি যদি এখানে ব্র্যাকেটটা না দিয়ে n-1 -4 দেন তখন আর গুণ আকারে থাকবে না, তখন বিয়োগ আকারে থাকবে। তো দেখেন তাহলে হচ্ছে কত 16 প্লাস 4 থেকে একবার দিলে হচ্ছে 3 আর এক হচ্ছে -4, এরপর কত হচ্ছে 16 প্লাসে মাইনাসে মাইনাস 3 এর 4 এ 12, তাহলে 16 থেকে 12 বাদ দিলে অ্যানসার হচ্ছে আমাদের 4। তাহলে আমরা কি বললাম যে 4 নাম্বার পদ হচ্ছে আমাদের কত 4, 4 নাম্বার পদ 4, তাহলে আমরা সূত্র দিয়ে বার করা শিখলাম। এই ধরনের অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নরমাল অঙ্ক সবাই পারে কিন্তু এই ধরনের অঙ্কগুলা যারা মনোযোগী হয় না তারা আসলে বুঝতে পারে না। এরপর সমষ্টি নির্ণয়ের সূত্রটাও এভাবেই করতে হবে। আপনাকে যদি বলা হয় যে 3টা পদের সমষ্টি নির্ণয় করেন, এখানে এই 3টা পদের সমষ্টি নির্ণয় করেন, তা আপনি মুখে হিসাব করতে পারেন 16 আর হচ্ছে 12 কত 28, 28 আর হচ্ছে কত 8 হচ্ছে কত 36, কিন্তু আপনি যখন সূত্রের মাধ্যমে করবেন তখন আপনার কোন সূত্র SN ইকুয়াল টু আপনার এই সূত্র n/2 2a প্লাস n-1 ইনটু d। এখানে যে ভুলের জায়গাটা সেটা হচ্ছে আপনার এটা, আপনি কয়টা পদের সমষ্টি নির্ণয় করবেন 3টা পদের সমষ্টি নির্ণয় করবেন, তাই n ইজ ইকুয়াল টু কত আপনার 3 বসাইতে হবে। তাহলে এখন দেখেন
n এর মান হচ্ছে 3/2, এখানে যে 2, এর মান কত হচ্ছে আমাদের 16, প্লাস n এর মান কত 3 -1, আর d এর মান কত -4। এই দেখেন আমি কোথায় ভুল লিখছি বলেন, আমি তো d এর মান বসাইছি, d এর মান -4 এ তো বসাইছি, কিন্তু এই -4টা ভুল। আমি আগেই বলছি যে এখানে যখন d গুণ অবস্থায় থাকবে তখন আসলে আপনাকে কি দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। আপনি যদি ব্র্যাকেটটা না দেন তাহলে আপনার অঙ্কটা ভুল যাবে। এখন দেখেন কত হচ্ছে, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 16 দুগুণ 32, আর এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 2 -4, এরপর হচ্ছে নরমাল ক্যালকুলেশন করতে হবে। এখানে হচ্ছে কত 32, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে 4 দুগুণ 8, তাহলে কত হচ্ছে আমাদের 3/2। তাহলে 32 থেকে আমাদের 8 বাদ দিলে কত হচ্ছে, এখানে 32 থেকে 8 বাদ দিলে হচ্ছে আমাদের 24 হচ্ছে। এখন আপনারা একটা যে কাজ করেন তাহলে কত হচ্ছে আমাদের এখানে 12, তাহলে টোটালি আপনাদের গুণ করলে কত হচ্ছে 36 হচ্ছে। দেখেন আমাদের কিন্তু 36 মিলে গেছে। আমি কি বলছি, এই শুরু থেকে তিনটা পদ যদি আপনি কি করেন যোগ করেন, দেখেন 12 আর 16 কত হচ্ছে আপনাদের 28 আর হচ্ছে 6 কত হচ্ছে 28 আর 6 আমাদের কত হচ্ছে 36। আপনি এমনি নরমাল যোগ করেও মিলাইতে পারেন, আবার কি এই সূত্রের মধ্যে আপনি 36 মিলাইতে পারেন। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে আরেকটা ধাপ আমাদের, যে পদ নির্ণয় করে তারপর সমষ্টি নির্ণয় করতে হবে। এরপরে ক্লাসটাতে আমি ইনশাআল্লাহ এটা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।